দূরের এবং কাছের ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, শুরু করছি তোমাদের প্রিয় গান শেখার আসর, টুনটুনিদের আসর। গত ক্লাসে আমরা যে গানটি শিখেছিলাম তা ছিল একটি বিষয়ভিত্তিক গান, এবং যেটা তোমাদের জীবনমুখী, তোমাদের জীবনের জন্য এই গানটা খুব বেশি গুরুত্বপূর্ণ। গানটা লিখেছেন ডক্টর মাহফুজুর রহমান আকন্দ, আর সুর করেছি মশিউর রহমান। তাহলে বন্ধুরা, আমরা আজকে গানের পরবর্তী অংশ শিখব, ঠিক আছে না বন্ধুরা? জি ভাইয়া। তবে তার আগে এই গানটির মুখ এবং অন্তরা আমরা ধরবো, দেখব কোন বন্ধু পারে। দেখি তো কোন বন্ধু পারবে, হাত তুলো। হ্যাঁ, নাজিল বলবে। হিংসা করা ভালো নয়, হিংসা করা ভালো নয়, হিংসা করা ভালো নয়, হিংসা করা ভালো নয়। মনের মাঝে হিংসা এলে সব ভালো কাজ ধ্বংস হয়। মনের মাঝে হিংসা এলে সব ভালো কাজ ধ্বংস হয়। হিংসা করা ভালো নয়, হিংসা করা ভালো নয়, হিংসা করা ভালো নয়, হিংসা করা ভালো নয়, হিংসা করা ভালো নয়। সবাই মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। খুবই ভালো হয়েছে, মাশাআল্লাহ। তবে নাজিলকে আমি বলতে চাই, নাজিল তুমি দমে খুব তোমার কষ্ট মনে হচ্ছে। এর কারণ কি জানো? এর কারণ হচ্ছে তোমাকে খাওয়া একটু কমিয়ে দিতে হবে, ভাত কম খাইতে হবে, কি সবজি বেশি বেশি খাইতে হবে। মনে থাকবে কথাটা? গরুর গোশত, খাসির গোশত এগুলো খাওয়া যাবে না, ফ্রেশ কথা, মনে থাকবে? আর হচ্ছে তোমাকে দৌড়াইতে হবে। গানের জন্য আমাদের খুব ব্যায়াম করা প্রয়োজন। যিনি শিল্পী হতে চায় তাকে ব্যায়াম করতেই হবে। যিনি ভালো শিল্পী হতে চায় তাকে ভালো ব্যায়াম করতেই হবে। মেয়েদেরকে বলছি, ছেলেদেরকে বলছি, তোমরা বাসায় খেলার জায়গা না পাইলে একটি বল নিয়ে বারবার করবা, খেলবা, মনে থাকবে? এই যে বেলুন আছে না, বেলুন, এই বেলুন ফু দিবা, ফু দিয়ে বড় করবা, এরপরে একা একা জোরে জোরে মারবা বলে। এটাও একটা ব্যায়াম হবে, মনে থাকবে? এবার দমের প্র্যাকটিস করবা। দমের প্র্যাকটিস কীভাবে করে? নিঃশ্বাস বন্ধ করে রাখবে, এইভাবে থাকতে হবে একদম যতক্ষণ পারা যায়, মনে থাকবে? এটা হচ্ছে গানের, এটা ইসলামী, মানে আমরা যে গজল গাই, আমরা যে আল্লাহর গান গাইবো, আমাদের প্রস্তুতি দরকার আছে না? আমরা যদি দম কম পাই তাহলে আমার গান ভালো হবে? গানের জন্য দম দরকার না? জোরে বলো, দম দরকার কি না? খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ কথা বললাম। এটা আমাদের শিল্পী, যত ভালো শিল্পী হই, শেষ। দম আনার জন্য প্রচুর দৌড়াইতে হবে। কি করতে হবে? দৌড়াইতে হবে। এই যে ক্রিকেট প্লেয়ার, সে খুব ভালো, সে ভালো ক্রিকেট খেলে, আমি তাকে ধন্যবাদ দিই, মনে থাকবে তো? আচ্ছা, এবার অন্তরা কে বলবে? অন্তরা, লাবিবা। হিংসা থেকে ঝগড়া বিবাদ মারামারি গন্ডগোল সকল খারাপ মন্দ কাজে শয়তানেরা বাজায় ঢোল। হিংসা থেকে ঝগড়া বিবাদ মারামারি গন্ডগোল সকল খারাপ মন্দ কাজে শয়তানেরা বাজায় ঢোল। হিংসা বানায় অহংকারী, জীবনটা হয় দুঃখময়। হিংসা করা ভালো নয়, হিংসা করা ভালো নয়, হিংসা করা ভালো নয়। মাশাআল্লাহ বলো। আমি তোমার কাছ থেকে যেভাবে আশা করেছিলাম সেভাবে তুমি গাইতে পারোনি। সেটা হচ্ছে কেমন? হিংসা থেকেই ঝগড়া বিবাদ মারামারি গন্ডগোল সকল খারাপ মন্দ কাজে শয়তানেরা বাজায় ঢোল। ঠিক এইভাবে তোমারটা কিন্তু সরে গিয়েছে। আচ্ছা, ভালো করে কে বলবে দেখি তো? হিংসাতে ঝগড়া বিবাদ। হ্যাঁ, ফিহা বলো তো। হিংসা থেকে ঝগড়া বিবাদ মারামারি গন্ডগোল সকল খারাপ মন্দ কাজে শয়তানেরা বাজায় ঢোল। আচ্ছা, এখানে কি বিবাদ না বিবাদ? বিবাদ। হিংসা থেকে ঝগড়া, বিবাদ, বিবাদ, মনে থাকবে? এই উচ্চারণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি গত পর্বে কিন্তু বলেছিলাম, মনে থাকবে তো? কি বলতে হবে?
হিংসা থেকে ঝগড়া বিবাদ মারামারি গন্ডগোল সকল খারাপ মন্দ কাজে শয়তানেরা বাজায় ঢোল। মনে থাকবে? এইভাবে কে পারবে? এইভাবে মারিয়া, মারিয়া বলবে। হিংসা থেকে ঝগড়া বিবাদ মারামারি গন্ডগোল সকল খারাপ মন্দ কাজে শয়তানেরা বাজায় ঢোল। মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। এরপর লাইনটা কি হবে? হিংসা বানাই অহংকারী, এটা বলো তো দেখি। হিংসা বানাই অহংকারী জীবনটা হয় দুঃখময়। হিংসা বানাই অহংকারী জীবনটা হয় দুঃখময়। হিংসা করা ভালো নয়। আরো ভালো করা দরকার না? আচ্ছা, এর চেয়ে ভালো কে পারবে দেখি তো, বলেন। হিংসা বানায় অহংকারী জীবনটা হয় দুঃখময়। হিংসা করা ভালো নয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। একটু রায়ানের কাছে যেতে যাচ্ছে, রায়ান কি পারবেন? একটু বলেন তো রায়ান। হিংসা বানায়, হিংসা থেকে ঝগড়া বিবাদ, হিংসা থেকে ঝগড়া বিবাদ মারামারি গন্ডগোল সকল সকল মন্দ কাজে শয়তানেরা বাজায় ঢোল। তারপর হিংসা বানাই অহংকারী, হিংসা বানায় অহংকারী জীবনটা হয় দুঃখময়। হিংসা করা ভালো নয়। হিংসা করা ভালো নয়। হিংসা করা ভালো। মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। আরো ভালো হওয়া দরকার। তার মানে আমরা বোঝা যাচ্ছে যে গানটার মৌখিক এবং অন্তরে যতটুকু শিখেছি আরো বেশি রিহার্সেল করা দরকার, তাই না? আচ্ছা, আমরা করবো, তবে তো আমরা এখন সঞ্চারিতে যাব, আমরা বারবারই ঘুরে ফিরে আসবো, মনে থাকবে? আচ্ছা, তাহলে সঞ্চারি বসি, দেখো। হিংসুটে লোক হয় না কভু ভালো, হিংসুটেরা পায় না জ্ঞানের আলো। হিংসুটে লোক হয় না কভু ভালো, হিংসুটেরা পায় না জ্ঞানের আলো। আবার, হিংসুটে লোক হয় না কভু ভালো, হিংসুটেরা পায় না জ্ঞানের আলো। আবার, হিংসুটে লোক হয় না কবু ভালো, হিংসুটেরা পায় না জ্ঞানের আলো। কে পারবে? নাজিল বলো। হিংসুটে লোক হয় না কভু ভালো, হিংসুটেরা পায় না জ্ঞানের আলো। হিংসুটে লোক হয় না কভু ভালো, হিংসুটেরা পায় না জ্ঞানের আলো। মাশাআল্লাহ, আরো সুন্দর হতে পারে, একটু একটু সরে যায়। হিংসুটেরা পায় না জ্ঞানের আলো, হিংসুটেরা পায় না জ্ঞানের আলো। আলো, ওকে। আলোটা ভেতরে, আলোটা কোথায়? ভেতরে, হ্যাঁ। সবাই মিলে একসঙ্গে 1 2 3 গো। হিংসুটে লোক হয় না কভু ভালো, হিংসুটেরা পায় না জ্ঞানের আলো। আবার, হিংসুটে লোক হয় না কবু ভালো, জোরে। হিংসুটেরা পায় না জ্ঞানের আলো। আবার, হিংসুটে লোক হয় না কবু ভালো, হিংসুটেরা পায় না জ্ঞানের আলো। আরেকবার, হিংসুটে লোক হয় না কভু ভালো, হিংসুটেরা পায় না জ্ঞানের আলো। কে পারবে? বলে তো ভাবছেন। হিংসুটে লোক হয় না কভু ভালো, হিংসুটেরা পায় না জ্ঞানের আলো। মাশাআল্লাহ, আরো ভালো করবে। কে করবে দেখি তো? হ্যাঁ, মাইমুনা বলবে। হিংসুটে লোক হয় না কভু ভালো, হিংসুটে লোক হয় না কভু ভালো, হিংসুটে লোক হয় না কভু ভালো, হিংসুটেরা পায় না জ্ঞানের আলো। এটা না? মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মানে বোঝা যাচ্ছে মুখস্থ হলে বা আরো ভালো হবে, তাই তো? গান কিন্তু মুখস্থ করতে হয়। গান মুখস্থ না হলে মানে নিজের মনের কাছে কনফিউশন থাকে, আমার মনে হচ্ছে না, আমি মনে পারবো না, এই মনে করলেই আর পারা যায় না। শয়তান তো এমনি আমাদেরকে ভালো জিনিস পারতে দিতে চায় না, মানে পারাতে দিতে চায় না। শয়তান কিন্তু ভেতরে অল দ্য টাইম বসেই থাকে।
সেজন্য আমাদের কি বলা উচিত সবসময়? বিসমিল্লাহির রহমানির আউযুবিল্লাহ, বিসমিল্লাহ বলতে হবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তান যখনই ধোঁকা দিবে তখনই আমাদেরকে এই 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 আল্লাহর কাছে এই প্রার্থনা করতে হবে। এটা একটা প্রার্থনা, এটা একটা প্রার্থনা। তো আমরা আরও গান শিখবো ইনশাল্লাহ। সময় হলো একটা ছোট্ট বিরতির। ছোট্ট বন্ধুরা, আমরা গান শিখছি, হিংসার গান, লিখেছেন ডক্টর মাহফুজুর রহমান আকন্দ। সময় হলো ছোট্ট একটা বিরতির, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। ছোট্ট বন্ধুরা, বিরতির পর আবার ফিরে এলাম। তোমরা দেখছো তোমাদের প্রিয় গান শেখার আসর, টুনটুনিদের আসর, আর তোমাদের প্রিয় চ্যানেল প্যান ভিশনে। বন্ধুরা, তাহলে আমরা গানের সঞ্চারী থেকে আবার আসবো। আমি বলবো, তোমরা বলবো, ওকে? জি ভাইয়া। হিংসুটে লোক হয় না কভু ভালো, হিংসুটেরা পায় না জ্ঞানের আলো। হিংসুটে লোক হয় না কভু ভালো, হিংসুটেরা পায় না জ্ঞানের আলো। হিংসুটে লোক হয় না কভু ভালো, হিংসুটেরা পায় না জ্ঞানের আলো। সবাই তাকে ঘৃণা করে, কেউ তো ভালোবাসে না। বিপদ কালে হয় সে একা, কেউ তো কাছে আসে না। সবাই তাকে ঘৃণা করে, কেউ তো ভালোবাসে না। বিপদ কালে হয় সে একা, কেউ তো কাছে আসে না। আবার, সবাই তাকে ঘৃণা করে, কেউ তো ভালোবাসে না। বিপদ কালে হয় সে একা, কেউ তো কাছে আসে না। এই কথার কে মানে কি, কে বলবে? তুমি বলো, কি এই মানেটা কি? বল, মানেটা বুঝিয়ে দাও। সবাই তাকে ঘৃণা করে মানে হচ্ছে যারা হিংসা করে, কেউ তাকে ভালোবাসে না, সবাই ঘৃণা করে। কেউ তো ভালোবাসে না মানে হচ্ছে কেউ তাকে আর কখনো ভালোবাসে। আর বিপদকালে? বিপদকালে হয় সে একা, মানে সে যখন বিপদে পড়বে কেউ তার কাছে আসবে না। হ্যাঁ, তাই না বন্ধুরা? তার মানে হিংসা করলেই বিপদ। হিংসা করলে যে হিংসা করবে তাকে ভালোবাসবে না, আর বিপদের সময়ও কাছে আসবে না। বিপদের সময়ও কাছে আসবে না। এবার জোরে সোরে আরো দুইবার, 1 2 3 গো। সবাই তাকে ঘৃণা করে, কেউ তো ভালোবাসে না। বিপদ কালে হয় সে একা, কেউ তো কাছে আসে না। আরেকবার, সবাই তাকে ভালো করে, কেউ তো ভালোবাসে না। বিপদ কালে হয় সে একা, কেউ তো কাছে আসে না। কে পারবে? এইবার বলবেন নুজহাত। সবাই তাকে ঘৃণা করে, কেউ তো ভালোবাসে না। বিপদ কালে হয় সে একা, কেউ তো কাছে আসে না। মাশাআল্লাহ বলো। ছোট্ট বন্ধুরা, নুজহাত খুবই ছোট্ট বন্ধু আমাদের। সে চেষ্টা করছে শিল্পী হওয়ার জন্য। ইনশাল্লাহ যদি সেইভাবে প্র্যাকটিস করে তাহলে সে একদিন বড় শিল্পী হবে ইনশাআল্লাহ। আমরা সবাই নুজহাতের জন্য দোয়া করি, তাই না বন্ধুরা? জি ভাইয়া। সবাই সবার জন্য দোয়া করতে হয়। কি বলো বন্ধুরা? সবার জন্য দোয়া করতে হবে, সবার জন্য। শুধু আমি আমার জন্য দোয়া করলে হবে না, আর এক বন্ধুর জন্যও দোয়া করতে হবে। মনে থাকবে? এবার কে বলবে দেখি তো? এবার বলবে নাজিল। সবাই তাকে ঘৃণা করে, কেউ তো ভালোবাসে না। বিপদ কালে হয় সে একা, কেউ তো কাছে আসে না। এই কেউ তো কাছে আসে না হলো না, তাই না? আমি ধরে দিচ্ছি। বিপদ কালে হয় সে একা, কেউ তো কাছে আসে না। কেউ তো কাছে আসে না। ওকে, জি ভাইয়া। কে পারবে এইভাবে? এবার বলবে হলো মাইমুনা। সবাই তাকে ঘৃণা করে, কেউ তো ভালোবাসে না। বিপদ কালেও হয় সে একা, কেউ তো কাছে আসে না। কেউ তো কাছে আসে না। ঠিক আছে, হ্যাঁ লাবিবা বলো তো দেখি। সবাই তাকে ঘৃণা করে, কেউ তো ভালোবাসে না। বিপদ কালে হয় সে একা, কেউ তো কাছে আসে না। একটু ছোট ছোট যায়, একটু ছোট ছোট যায়।
মানে সুরের মধ্যে আসতে হবে, তাই না? এবার বলবে রাইয়ান। সবাই তাকে ঘৃণা করে, কেউ তো ভালোবাসে না, বিপদকালে হয় সে একা, কেউ তো কাছে আসে না। কি হলো গানের এই পর্যায়ে এসে? কে বলতে পারবে? পড়ে গিয়েছে। ঠিক ধরেছে নাজিল, গানটা পড়ে গিয়েছে, মানে অর্থাৎ গানটা আমরা যে স্কেলে ছিলাম সেই স্কেল থেকে সরে গিয়েছে। অনেক নিচে চলে আসছি, তাই তো? জি ভাইয়া। তাহলে ভালো করে কে পারফেক্ট স্কেলে কে বলবে দেখি তো? মারিয়া বলবে এবার। সবাই তাকে ঘৃণা করে, কেউ তো ভালোবাসে না, বিপদকালে হয় সে একা, কেউ তো কাছে আসে না। মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। ও কিন্তু সুরের মধ্যে ছিল, কিন্তু ওরটা একটু একটু সরেছে এই আর কি, কিন্তু ওর অনুযায়ী ঠিক আছে, ওর অনুযায়ী ঠিক আছে। কণ্ঠের ইয়ে অনুযায়ী আমার সাথে মিলবে না, নাজিলের সঙ্গে রায়নের মিলবে না, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। তবে যার কণ্ঠের যতটুকু বেজ, সেই বেজ অনুযায়ী তার গান গাইতে হবে, কিন্তু সুরের মধ্যে থাকতে হবে। সুর এবং তাল, লয়, এটা গুরুত্বপূর্ণ, এটার মধ্যে থাকতেই হবে। সুর, তাল, লয় খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তবে স্কেলও কম গুরুত্বপূর্ণ না, স্কেলটাও পারফেক্ট হতে হবে, স্কেলটা পারফেক্ট হতে হবে। স্কেল কী জিনিস? আমি আমার কণ্ঠ অনুযায়ী যেখান থেকে ধরলে গানের পারফেক্ট হবে, গানের সৌন্দর্য রক্ষা হবে, গানের সুর ঠিক থাকবে, আমি আমার স্কেল অনুযায়ী গাইলে ওটা আমার স্কেল। আবার একজন শিশু যদি গায়, তবে তার কণ্ঠ অনুযায়ী তার একটা স্কেল আছে কি না? দেখা যাবে আমি গান গাচ্ছি এক স্কেলে, আমার একজন শিশু গান গাচ্ছে আর এক স্কেলে, এটাই স্বাভাবিক। ছোট্ট বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ কথা বললাম, এটা এই জন্য বলছি যে অনেকে মনে করতে পারে শিশুর গানটা তাহলে তো ওই সুরের সাথে মিলছে না। না, আপনার শিশুর কণ্ঠের যে গান এবং গানের যে স্কেল, আপনার কণ্ঠ অনুযায়ী আপনার বাচ্চা যতটুকুন কণ্ঠে ধারণ ক্ষমতা আছে ওই অনুযায়ী তার স্কেল, এটা খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে একসঙ্গে সবাই মিলে সবাই তাকে ঘৃণা করে। 1 2 3 গো। সবাই তাকে ঘৃণা করে, কেউ তো ভালোবাসে না, বিপদকালে হয় সে একা, কেউ তো কাছে আসে না। আরেকবার, সবাই তাকে ঘৃণা করে, কেউ তো ভালোবাসে না, বিপদকালে হয় সে একা, কেউ তো কাছে আসে না। পরকালের কঠিন দিনেও আসবে কঠিন পরাজয়, পরকালের কঠিন দিনে আসবে করুণ পরাজয়। কথাটা হচ্ছে পরকালের কঠিন দিনেও আসবে করুণ পরাজয়। আগে আপনি বলছিলেন যে কঠিন পরাজয়, ভুল বলেছি, এই জন্য তো আমি বলছি। কথাটা কি? পরকালের কঠিন দিনেও আসবে করুণ পরাজয়। একসাথে সবাই মিলে দেখি পারি কিনা। 1 2 3 গো। পরকালের কঠিন দিনেও আসবে করুণ পরাজয়, পরকালের কঠিন দিনে আসবে করুণ পরাজয়। আবার, পরকালের আসবে করুণ আবার, পরকালের কঠিন দিনে আসবে করুণ পরাজয়। হিংসা করা ভালো নয়, হিংসা করা ভালো নয়, হিংসা করা ভালো নয়। আবার, হিংসা করা ভালো নয়, হিংসা করা ভালো নয়। মনের মাঝে হিংসা এলে সব ভালো কাজ ধ্বংস হয়, মনের মাঝে হিংসা এলে সব ভালো কাজ ধ্বংস হয়। হিংসা করা ভালো নয়, হিংসা করা ভালো নয়, হিংসা করা ভালো নয়, হিংসা করা ভালো নয়, হিংসা করা ভালো নয়। বন্ধুরা, লাস্টের অন্তরটা কে পারবে? হাত তুলো। এবার বলবে ফিহা। সবাই তাকে ঘৃণা করে, কেউ তো ভালোবাসে না, বিপদকালে হয় সে একা, কেউ তো কাছে আসে না। মাশাআল্লাহ, আরেকবার। সবাই তাকে ঘৃণা করে, কেউ তো ভালোবাসে না, বিপদকালে হয় সে একা, কেউ তো কাছে আসে না। তারপর
পরকালের কঠিন দিনে আসবে করুণ পরাজয়। বলো তো, পরকালের কঠিন দিনে আসবে করুণ পরাজয়। পরকালের কঠিন দিনে আসবে করুণ পরাজয়। হিংসা করা ভালো সবাই নয়। মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। সুন্দর হয়েছে। এবার বলবে নাজিল। নাজিল বলবে সঞ্চারী, হিংসুটে লোক হয় না কবু ভালো। হিংসুটে লোক হয় না কভু ভালো, হিংসুটেরা পায় না জ্ঞানের আলো। হিংসুটে লোক হয় না কভু ভালো, হিংসুটেরা পায় না জ্ঞানের আলো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। এই সঞ্চয়টার পরেই ফিহা যেটা ধরলো এটা, তাই না? তো আমরা পুরোপুরি গানটা আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে বলা যায়, তাই তো? জি ভাইয়া। পুরোপুরি গানটা কার হয়েছে হাত তুলে দেখি তো। বাসায় গিয়ে পারবা সবাই? জি ভাইয়া। আচ্ছা, হাত নামো। ওকে, তাহলে আমি মনে করি তোমরা যারা গান শিখছো খেয়াল রাখতে হবে, গান কিন্তু একটা আর্ট। একজন শিল্পীকে আমরা আর্টিস্ট বলি কেন? কারণ তিনি আর্ট করে গান গায়। কণ্ঠের আর্ট, সুরের আর্ট, তার বচন ভঙ্গিতে আর্ট। একজন শিল্পী যদি এভাবে একদম শক্ত করে দাঁড়িয়ে সোজা হয়ে গান গায় তাহলে কিন্তু রোবোকপ তাকে বলা যাবে, রোবোকপ, তাকে শিল্পী বলা যাবে না। মনে থাকবে? জি। শিল্পী মানে হাত নাড়াবে, মুখ নড়বে, তার গান তার শরীরে দুলবে। শিল্পী মানে তার গান শরীরে দুলবে, এটা মনে রাখতে হবে। ছোট্ট বন্ধুরা, তোমরা যারা আমাদের গান মানে শুনছো, দেখছো, আমাদের প্র্যাকটিস করার যে ঢং, আমরা চেষ্টা করছি একটি গান কীভাবে সুন্দর করে শেখা যায়। আমাদের ছোট্ট বন্ধুদের এই অনুষ্ঠানের মাধ্যমে, প্যান ভিশনের এই অনুষ্ঠানের মাধ্যমে তোমাদের কাছে দোয়া চাই। এবং আমরা যেভাবে গান শিখছি, গানের কলা কৌশল, সেই কৌশলগুলো তোমরা শিখবা, বাসায় বারবার শিখবা। এক লাইন দরকারে 10 বার 20 বার করে বারবার করে শিখলে এমনি গান কণ্ঠে গেঁথে যাবে। তো বন্ধুরা, আমাদের হাতে বেশি সময় নেই। আমরা যারা পুরো গানটা শুনলাম, দেখলাম এবং বারবার চেষ্টা করলাম গানটা ভালো করে রপ্ত করার জন্য, তো আশা করি আমরা আরও শিখবো। আমাদের শেখার কিন্তু শেষ নাই, আমরা বাসায় গিয়েও শিখবো। তোমরা যারা আমাদের অনুষ্ঠান দেখে দেখে গান শিখছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ দিচ্ছি। কারণ তোমাদেরও দায়িত্ব এই আল্লাহর গানকে শেখা। এই যে রসুলের হাদিস, কোরআনের কথাগুলোই তো আমরা বলছি সুরে সুরে, তাই না বন্ধুরা? তাহলে আমরা আজ আর আমাদের সময় নেই, আমরা গানটি গাইতে গাইতে বাড়ি ফিরছি। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবা। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানের আগামীতে আমরা আবার তোমাদের সামনে হাজির হব নতুন নতুন গান নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিংসা করা ভালো নয়, হিংসা করা ভালো নয়, হিংসা করা ভালো নয়, হিংসা করা ভালো নয়। হিংসা করা ভালো নয়, হিংসা করা ভালো নয়। মনের মাঝে হিংসা এলে সব ভালো কাজ ধ্বংস হয়। মনের মাঝে হিংসা এলে সব ভালো কাজ ধ্বংস হয়। হিংসা করা ভালো নয়, হিংসা করা ভালো নয়, হিংসা করা ভালো নয়, হিংসা করা ভালো নয়, হিংসা করা ভালো নয়। হিংসা থেকে ঝগড়া বিবাদ, মারামারি গন্ডগোল, সকল খারাপ মন্দ কাজে শয়তানেরা বাজায় ঢোল। হিংসা থেকে ঝগড়া বিবাদ, মারামারি গন্ডগোল, সকল খারাপ মন্দ কাজে শয়তানেরা বাজায় ঢোল। হিংসা বানায় অহংকারী, জীবনটা হয় দুঃখময়। হিংসা বানায় অহংকারী, জীবনটা হয় দুঃখময়। হিংসা করা ভালো নয়, হিংসা করা ভালো নয়। হিংসা করা ভালো নয়। হিংসা করা ভালো নয়, হিংসা করা ভালো নয়। হিংসুটে লোক হয় না কভু ভালো, হিংসুটেরা পায় না জ্ঞানের আলো। হিংসুটে হয় না কভু ভালো, হিংসুটেরা পায় না জ্ঞানের আলো। সবাই তাকে ঘৃণা করে,
কেউ তো ভালোবাসে না, বিপদকালে হয় সে একা, কেউ তো কাছে আসে না। সবাই তাকে ঘৃণা করে, কেউ তো ভালোবাসে না, বিপদকালে হয় সে একা, কেউ তো কাছে আসে না। পরকালের কঠিন দিনেও আসবে করুণ পরাজয়, পরকালের কঠিন দিনেও আসবে করুণ পরাজয়। হিংসা করা ভালো নয়, হিংসা করা ভালো নয়, হিংসা করা ভালো নয়, হিংসা করা ভালো নয়, হিংসা করা ভালো নয়। মনের মাঝে হিংসা এলে সব ভালো কাজ ধ্বংস হয়, মনের মাঝে হিংসা এলে সব ভালো কাজ ধ্বংস হয়। হিংসা করা ভালো নয়, 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 হিংসা করা ভালো নয়।